আমার কিন্তু ওইভাবে কোনো নেশা নেই, আমার একটা হালাল নেশা আছে। আজকে আপনাদের সাথে ওইটাই শেয়ার করব। আমার হালাল নেশাটা কি? আমার কাছে তো মনে হয় এটা আমার হালালি নেশা। তো যাই হোক, একদিকে খিচুড়ি, একদিকে বৃষ্টি, একদিকে আমার নেশা চলে আসছে। অবশ্যই আপনাদের সাথে সবটা শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ছোটবেলা থেকে আমার ওইভাবে কোনো নেশা নেই, কোনো কিছুর প্রতি আমি ওইভাবে আসক্ত না, কিন্তু একটা জিনিসের প্রতি আমি ভীষণ রকমের আসক্ত। আমি মনে করি এটা হালাল নেশা। নেশা তো অনেক কিছু আছে, অনেক খারাপ নেশা আছে, তাই না? আমার কাছে মনে হয় এটা একটা হালাল নেশা। তো যাই হোক, আমি ব্যাংকে গেলাম, টাকা উঠালাম আর এইখানে নিজে সাইন করতেছিলাম। মানে এই টাইমটা যে কি ভালো লাগে, আমার কাছে মাথায় ঘুরতে থাকে কিভাবে আমি টাকাগুলো হচ্ছে আমার হালাল নেশার উপরে খরচ করব। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি হচ্ছে কিভাবে আমার হালাল নেশা পূরণ করি আর কি। হালাল নেশাটা কি? তো যাই হোক, টাকাগুলো পেয়ে ড্যাং ড্যাং করতে করতে বাড়ি চলে আসলাম। আসার পর দেখেন আমি দৌড়াতে দৌড়াতে টাকাগুলো নিয়ে চলে যাচ্ছি আমার নেশাটা কিনতে যাওয়ার জন্য। তো যাই হোক, ওই দেখেন দেখা যাচ্ছে আমার ডেলিভারি ম্যান চলে এসেছে। সে হচ্ছে আমার এই পর্দা করতে গেলে কি লাগে বলেন তো? পর্দা করতে গেলে মাস্ট কিন্তু বোরকাই লাগে। আমরা যখন বাড়ি থেকে বের হই বোরকা না হলে কিন্তু আমাদের পর্দা হবে না। তো যাই হোক, আমার হালাল নেশা এইটাই। আমার কাছে একটু টাকা হইলেই মন চায় আমি টাকা জমায় জমায় শুধু বোরকাই কিনবো। ওইভাবে আর কোনো শখ নেই। তো বোরকা কিনতে গেলে মানে ভীষণ ভালো লাগে। আর আমার কাছে মনে হয় এটা তো একটা হালালই নেশা, তাই না? এটাই সমস্যা হবে না। তো যাই হোক, এই আজকে হচ্ছে বোরকা ছিল না, কিছু ড্রেস ছিল। তো আমি চেষ্টা করি যে বোরকাটা একটু নতুন বের হয় কেনার জন্য। সব তো কেনা সম্ভব না, তারপরও চেষ্টা করি আর কি একটু টাকা জমায় জমায় বোরকা কেনার জন্য। তো এখানে হচ্ছে 4টা 3 পিস ছিল, যেহেতু গরম পড়ছে সুতির 3 পিস ছাড়া ওইভাবে ভালো লাগে না আর কি। তো যাই হোক, এই যে এখানে হচ্ছে কিছু ড্রেস কিনে নিলাম। আর আমি যদি ওইভাবে বাইরে গিয়ে ভিডিও করতাম না, আমি কিন্তু ফুড ব্লগার হয়ে যাইতাম। কেন বলতেছি, আমি বাইরে যে মতো খাওয়া দাওয়া করি ওইভাবে ভিডিও করা হয় না আর কি। তো যাই হোক, এইখানে হচ্ছে আমরা আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। গরমের দিনে আইসক্রিম ভীষণ হচ্ছে ভালো লাগে আর কি। এরপর আমার বাবাদের বাড়িতে দাওয়াত ছিল, ওইখানে হচ্ছে আমার আম্মু অনেক কিছু রান্না করছে, আমাদের পুরো ফ্যামিলি হচ্ছে আমরা গিয়েছিলাম আর কি। তো এখানে আমার আম্মু ডিম রান্না করছে, এখানে সালাদ কেটে রাখছিল, এখানে আবার হচ্ছে এটা ভাজা পিঠা। আমাদের এখানে তো এটাকে ভাজা পিঠা বলে, জানি না আপনারা কি বলেন। এইখানে হচ্ছে বড় তেলানি করে আমার আম্মুর মাংস রান্না করতেছিল। তো আমি যখন ভিডিও করতেছি প্রায় অর্ধেক খাওয়া শেষ মানুষের। মানে আমার কাকুরাও আসছিল, আমরা গিয়েছিলাম। আর এই যে এখানে ডাউল রান্না করছে, এখানে হচ্ছে ভাত রান্না করছে। তো একে একে আমি সব কিছু গিয়ে দেখতেছিলাম। আমার ভীষণ রকমের মাথা ব্যথা করতেছিল, এই কারণে ওইভাবে কোনো কিছু আমি ভিডিও করতে পারিনি খাওয়া দাওয়ার সময় আর কি। আর সত্যি কথা, যেটা মানুষ খাবে আমি ভিডিও করব, ওইটা আমার একদমই পছন্দ না। তো আমি দেখা যায় যে অনেক জায়গায় যাই, অনেক কিছু খাওয়া দাওয়া করি, আমি ওইভাবে ভিডিও করি না, ভালো লাগে না আর কি। যাই হোক, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। হাতে একটু মেহেদি লাগাইছি। আম্মুকে বললাম যে আম্মু আপনি একটু খিচুড়ি রান্না করেন। তো আম্মু বললো তুমিই রান্না করো, খিচুড়িটা তো তুমি বেশি ভালো রান্না করতে পারো। তো আমি রান্না করে চলে গেলাম হচ্ছে প্রেশার কুকারে রান্না করছিলাম, যেহেতু আগের দিনের হচ্ছে মাংস টাংস ছিল ওইগুলা দিয়ে রান্না করছিলাম টমেটো দিয়ে। তো এত যে ভালো হয় আমার এই খিচুড়িটা, দেখেন হয়ে গেছে, মানে দেখেই শান্তি লাগতেছে। তো আমি 1 প্লেট খিচুড়ি নিয়ে হচ্ছে বৃষ্টিতে চলে গেলাম একটু ভিডিও করার জন্য। একদিকে বৃষ্টি একদিকে খিচুড়ি, এইটা ছাড়া তো জমে না, তাই না? এইটা হলে অনেক বেশি ভালো লাগে। তো খুব ভালো করে সুন্দর করে আমি খিচুড়িটা রান্না করে হচ্ছে এখানে নিয়ে আসছিলাম, বৃষ্টি দেখবো আর খিচুড়ি খাবো। সাথে এখানে নিয়ে নিলাম ডিম ভাজি, আলু ভর্তা, তারপরে হচ্ছে এখানে নিয়ে নিলাম কচু। সব কিছু দিয়ে এখন আমি খুব সুন্দর মতো বসে বসে ঝাল কামড়াই কামড়াই খাবো আর কি। তো আমার আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। আমার হালাল নেশা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আজ থেকে আপনাদের সাথে অনেক অনেক ব্লগ শেয়ার করব। আল্লাহ হাফিজ।